ওই ঝালুমরুর কাছ থেকে শালিকা বেরানি ওই চম্পলায় নিয়ে চলেছি। আজ আমার ঘর বাড়ি বুঝবার তরি, তাই আজ আমি দেরি না করি এই মুহূর্তে আমার হংসরাতি করে ছুটে যাব ওই চম্পলা নগর চাঁদের কাছে, শুধু পুষ্পর্ব বলে। এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই চম্পলা নগরে। আমারই মনে প্রাণী যেন শীতল হয়ে গেছে। এই মুহূর্তে আবার সে চম্পলা রাজপ্রাসাদে আমি পুজোয় বসবো। রয়েছে আমার সে রাজগিরি দাসী। এই মুহূর্তে দাসীদেরকে সঙ্গে নিয়ে আমি সে মনের আনন্দে এই মায়ের পুজোয় বসবো। তাই তো এই চতুর্ভুজ তিন নয়নে মাকে বলছি আমি, ওগো মা, ওগো আমার সে অন্তরে যাবি। জানি না আমি তোমার সাধনে, জানি না ভজন, যদি তোমারই বুঝে কোনো আমারই ভুল ত্রুটি হয়ে থাকে নিজের কন্য বলে ক্ষমা করতে দেবে মামা। এই মুহূর্তে আমি তোমারই পুজো বসছি, মনের আনন্দে আমি পুজো করব আমার এই চম্পলা রাজপ্রাসাদে। দাসী এসো, সকলে মিলে আমরা মায়ের পুজোয় বসবো। সকলে মিলে তোমরা সংকীর্তনে উলুধ্বনি দেবে। এই মুহূর্তে মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দিলে এক গ্লাস জলও আমরা গ্রহণ করবো না। ও তোমার পূজা করি মা, আমারই অন্তর জামি মা। জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমারই পূজা করি মা, আমারই অন্তরি জামি মা। জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। শাক বাজাও, উলু দাও, আমরা মায়ের পুজোয় বসেছি, মনের আনন্দে মায়ের পূজা করব। তোমার পূজা করি মা, আমারই অন্তরি জামি মা। জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। আরে শিবের কন্যা তুমি মা মনসা, আরে শিবের কন্যা তুমি মা মনসা। আরে রিম ঝিম ঝিম রিম ঝিম, রিম ঝিম ঝিম রিম, আরে রিম ঝিম ঝিম রিম ঝিম, রিম ঝিম ঝিম রিম। তোমার পূজা করি মা, আমারই অন্তরি জামি মা। জয় জয় মনসা দেবী, জয়
জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা। ওগো ওগো আমার চম্পলার মায়েরা সকলে উলুর ধরি দাও, শাগি বাজাও, শঙ্খ বাজাও। আরে আজ থেকে রোজনে তুমি মা মনসা, আরে আজ থেকে রোজনে তুমি মা মনসা। আরে রিম ঝিম ঝিম রিম ঝিম রিম ঝিম ঝিম রিম, আরে রিম ঝিম ঝিম রিম ঝিম রিম ঝিম ঝিম রিম। তোমার পূজা করি মা আমারই অন্তরি জামি মা। জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা। আরে দিবি জলে প্রদীপি জলে শঙ্খ বাজে মা, আরে দিবি জলে প্রদীপি জলে শঙ্খ বাজে মা। আরে রিমি ঝিম ঝিম রিম ঝিম রিম ঝিম ঝিম রিম, আরে রিমি ঝিম ঝিম রিম ঝিম রিম ঝিম ঝিম রিম। তোমার পূজা করি মা আমারই অন্তরি জামি মা। জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা। আরে জগতের জননী তুমি মা মনসা, আরে জগতের জননী তুমি মা মনসা। আরে রিমি ঝিম ঝিম রিম ঝিম রিম ঝিম ঝিম রিম, আরে রিমি ঝিম ঝিম রিম ঝিম রিম ঝিম ঝিম রিম। তোমার পূজা করি মা আমারই অন্তরি জামি মা। জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা। ওগো ওর ধ্বনি দাও, শঙ্খ বাজাও, শাগি বাজাও। ও তোমার পূজা করি মা আমার অন্তরি জামি মা। জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মা দেবী কি জয়, জয় জয় মা পাতাল কুমারী কি জয়। শোনগো কে শোনগো কে শোনগো কে আমার ইসি শোনক শোনক শোনক। একই শোনগো, ওগো তুমি একা একা পুজোয় বসে গেছো শোনগো। স্বামী ওগো জানো তোমাকে আমি একটি সুসংবাদ দেব বলে হন্তদন্ত হয়ে সারা রাত গৃহ তোমাকে আমি খুঁজে বেরিয়েছি। তোমাকে সন্ধান করতে করতে ছুটে গেলাম আমার মহাদেবের মন্দিরে। মহাদেবের মন্দিরে গিয়ে দেখি তুমি সেখানে নেই।
তারপর তাই তো ছুটতে ছুটতে এলাম এই চণ্ডী মন্দিরে। এসে দেখি তুমি একা একা পুজো করছো। স্বামী, শুধু একা নয়, দাসীগণকেও সঙ্গে নিয়েছো। হ্যাঁ সনুকা, বলো গো। তুমি কি একাকি বসে বসে চণ্ডী পুজো সেরে ফেললে? না না, ওগো জানো, আজ আমিও এক নির্জন স্থানে বসে শিব সাধনা করছিলাম। তাই বুঝি? আজ আমি শিব সাধনায় সিদ্ধি লাভ করে হ্যাঁ, আমার পরম গুরু দেবাদিদেব মহাদেবের কাছ থেকে পেয়েছি আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। হ্যাঁ গো। আর মাতা চণ্ডীকে সাধনা করে পেয়েছি হেমতাল। তুমিও বুঝি আমাদের সংসারের কল্যাণ কামনার্থে একা একা চণ্ডী মন্দিরে বসে বসে চণ্ডী পুজো করছিলে। হ্যাঁ প্রভু, আজকে আমার এই চম্পকে নগরের সে মঙ্গলিক কামনার জন্য আমি তোমায় না বলে একা একা এসে এই মায়ের পুজোয় বসেছি চণ্ডী মণ্ডপে গো। তবে কি তোমার চণ্ডী পুজো শেষ হলো সনুকা? না না না, আমি তো চণ্ডী পুজো করছি না গো। সনুকা, তুমি চণ্ডী মন্দিরে চণ্ডী পুজো? ও বুঝেছি বুঝেছি সনুকা, চণ্ডী পুজো তো আমরা যুগলই করি, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার গৃহেই মাতা লক্ষ্মী, নিশ্চয়ই তুমি একা বসে বসে লক্ষ্মীর পুজো করছিলে। না আমি আমি তো লক্ষ্মীর পুজো করছি না স্বামী। তবে কি আজ তুমি সাত করে সরস্বতী পুজোই বসেছো? না গো না। তবে কি তুমি মা কাত্যায়নীর পুজো করছো? না। এই সনুকা, তুমি কোনো দেবীরই পুজো করছো না, আবার বলছো মায়ের পুজো। কার পুজো হচ্ছে এই চণ্ডী মন্দিরে? স্বামী, আজকের এই দিনে আমি যে আষাঢ়ী মায়ের পুজো বসেছি চণ্ডী মণ্ডপে, এই মুহূর্তে যদি দেবীর নামে একটি বাড়ি তোমার কাছে আমি প্রকাশ করি, হয়তো তোমারও মনে প্রাণ শীতল হয়ে যাবে। তুমি হয়তো এই মায়ের চলে তুমি পুষ্পাঞ্জলি দিতে চাইবে গো। সনুকা, কি বলছো তুমি? হ্যাঁ স্বামী। কে সেই দেবী যার নাম শুনলে মন প্রাণ শীতল হয়ে যায়? ওগো বলো না সনুকা, বলো না কে? ওগো কি সনুকা, বলো, এ তুমি কি করছো? কি করছিস? তুমি কি দেবী পুজো করছো নাকি দেবীকে অপমান করছো? না, আমি দেবীকে কেন অপমান করতে যাব? এই দেবীকে অপমান করা ছাড়া আর কি হয় সনুকা? না না স্বামী। কচুপত্রী দেবী পুজো এ কি করে সম্ভব? ওগো, আমার রাজগিরি স্বর্ণ থালা রয়েছে, স্বর্ণ থালায় আমি দেবীকে পুষ্পাঞ্জলি দিতে চেয়েছিলাম। সে দেবী যে স্বর্ণ থালায় পুজো নেবে না গো। হ্যাঁ? দেবী স্বর্ণ থালায় পুজো নেবে না? না। সনুকা, আমরা প্রত্যেক মাতা চণ্ডীর পুজো করি ওই স্বর্ণ থালায়। আর তুমি বলছি এই দেবী স্বর্ণ থালায় পুজো নেবে না? কে সেই দেবী গিয়েও যার পুজো কচুপত্রী করলেই সন্তুষ্ট হয়? ওগো, দেবীর নাম দিলে তুমি শ্রবণ করবে। এই মুহূর্তে আমি যখন দেবী বুঝি তোমায় না বলে বসেছি, আমি সে দেবীর নামই তোমার কাছে বলছি স্বামী। বলো না সনুকা, তুমি শ্রবণই করো। ওগো বলো। এই দেবীর নাম হচ্ছে চতুর্ভুজা নয়নী জগৎ জননী মা মনসাদেবী। কি কহিলে তুমি? ওই পাতাল বাসিনী মনসার পুজো আমার চণ্ডী মন্দিরে কাকে পাতাল বাসিনী বলছো? বন্ধ করো তুমি ওই পুজো। দোহাই তোমার স্বামী, আমি যে আশা নিয়ে পুজোয় বসেছি, আমি পুজো কখনো বন্ধ করতে পারবো না। তুমি জানো না, তুমি জানো না ওই কুচক্রী কানীর সহিত আমার পূর্ব হইতে বাদ বিসম্বাদ শুধু একটাই প্রতিক্রমণ, যে হস্তে পুজি আমি শিব সুলপানি, সে হস্তে কোনোদিন না পুজিব ওই ব্যাখ্যাধিকারী। আমি চাইছি তুমি ডাইনির পুজো বন্ধ করো। না, আমি কিছুতেই আজকে দিনে পুজো বন্ধ করতে পারবো না। যতক্ষণ থেকে আমি পুজো শেষ না করব, ততক্ষণ থেকে মায়ের মন্দির থেকে আমি কিছুতেই উঠতে পারবো না। তুমি আমার স্ত্রী, স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা। আমি চাইব তুমি আমার আদেশ পালন করবে। আজকে দিনে যদি এই মায়ের পুজো করতে আমার কোনো অপরাধ হয়, তবু আমি আজকে দিনে তোমার কথা আমি শুনতে পারবো না এই মায়ের পুজো শেষ না করলে। পুজো তাহলে তুমি বন্ধ করবে না? না।
সরকার তুমি আমার স্ত্রী হয়ে আজ যখন আমার অবাধ্য হয়ে গেলে, তাহলে দেখো তোমার সাজানো কানের ঘট আমি এই মুহূর্তে লাঠি কে কে তুই আমার চণ্ডী মন্দিরে? আর তোমার চণ্ডী মণ্ডপে রয়েছি আমি শিবনন্দিনী পদ্মাবতী। ও তাহলে তুই সেই পাতাল বাসিনী নগিনী? হে চাঁদ, কেন এসেছিস আমার চণ্ডী মন্দিরে? পুষ্প নেব বলে। পুষ্প? হে চাঁদ, আমার হস্তে পুষ্প নেবার জন্য তুই আমার চণ্ডী মন্দিরে এসে প্রবেশ করেছিস? হে চাঁদ, তাহলে আমার অদৃশ্য হয়ে আছিস কেন? আমার সম্মুখে এসে দাঁড়া, ও আমি তোর পুজো দিচ্ছি। তুমি আমার জন্য পুষ্প দেবে? দেখো তোমার সামনে রয়েছি, কোথায়? দাও। কোথায়? আমার হস্তে পুজো নেবে তাই না? হে চাঁদ, আমার হস্তে পুজো নেবার বড় বাসনা। হে বাসনা। তাহলে নে, চাঁদের হস্তে পুষ্প তো ছাড় নে তুই এই চাঁদের শত শত ঘেন্নার ধুৎকার। এসেছিলাম আমি বহু আশা করে তোমার কাছে পুষ্প নেব বলে, তাই তো তুমি আজকে দিনে আমায় এই পুষ্প না দিয়ে আমায় রাস্তা। শোন কানি চাঁদের বাণী, তোর না পুজিব আমি, তোর পুজো হতে দেব না এই বিশ্ব চরাচরে। এ আমার কঠোর প্রতিজ্ঞা। কানি, মনে কি পড়ে না তোর সেই পূর্বের বাণী? পূর্ব জন্মে ছিলাম আমি আগে পশু সখামণি, প্রত্যেক নদী তটে আগে বট বৃক্ষ তলে ধ্যানমগ্ন হতাম আমি। বড় সাদে বুঝেছিলাম দুই পক্ষী শাবক, পক্ষী শাবকের মরণ করেছিস ত্রাস। তাই তো সেই দিন করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, যদি কোনোদিন মর্তধামে মানব কুলে জন্ম পাই, তোর মতো কমনে করিব বিনাশ। চন্দ্রধর, সামান্য মানব হয় তুমি দেবীকে করো অপমান। দেবী? হ্যাঁ দেবী? হ্যাঁ, আয়! কে দেবী? তুই না, তুই দেবী হতে পারিস না। তোর মতো নাগিনীরা কোনোদিনই দেবী হতে পারে না। সঞ্চারের মানে এই পৃথিবীর সবাই তোকে দেবী বলে স্বীকৃতি দিতে পারে, কিন্তু আমি তোকে ঘেন্না করি। হ্যাঁ হ্যাঁ, শুধু ঘেন্না। তাই নাকি চাঁদ? এত বড় কথা, এত অপমান! না, আজ এই অপমান আমি কিছুতে আমি সহ্য করতে পারবো না। চন্দ্রধর, একবার শুধু মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হবে চাঁদ। তাই নাকি? হে চাঁদ, তুই মা? হে, আমি মা। মা হবার কোনো যোগ্যতা তোর আছে? কেন? কচুর মনে থাকে যে বাটি ব্যাং ধরে ধরে খাস, আর তুই চাঁদের পবিত্র হস্তে পুজো নিতে চাস? চাঁদ, প্রচুর মনে থাকি আমি পুষ্প মতো পাই, তোর মতো চাঁদের কাছে আমি পুষ্প নিতে চাই। পাবি না, কোনদিন পাবি না। মনসার মনো আশা মিটিবে না কভু। আমি তোর আশা কোনদিন পূর্ণ হতে দেব না। তাই নাকি চাঁদ? তাই নাকি চাঁদ? এত অপমান! তাহলে শোন চাঁদ, আমরা মুখে হারি। ও বলি দাদা গো, আগে করো মনসার পূজা, কি ওরে ও। তাই নাকি? হে চাঁদ, আমার হস্তে পুজো দেবে? আমার হস্তে পুজো? বলি দাদা গো, আগে করো মনসার পূজা, কি ওরে ও।
করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ও রে ও যে করে তোর পূজা দিনে দিনে হয় ও রাজা। তুই আমাকে লোভ দেখাচ্ছিস? লোভ নয় যা, হ্যাঁ? তুই কি ভেবেছিস যে তোর অর্থের লোভে আমি মামা বলে তোর পুজো দেব? কিন্তু না, এই চাঁদ কোনোদিন তোর মতো কানের অর্থের লোভ করে না। হয় নাকি? চাঁদের মুখশ্রিত বাড়ি আর সন্দ্রে কানি মামো পানি তোর ধনে কি আমি ধনী রে কি হরে ওয়ারে হায় পুজো নিবি। কোথায় পালিয়ে গেলি? কোথায় পালিয়ে গেলি? এত বড় সাহস তো আমার হস্তে পুজো নিতে? তুই আমাকে লোভ দেখাতে এসেছিস? ছাদ, আমি পালিয়ে যাইনি, তোর কাছে রয়েছি। দাও দাও একটিবার পুষ্প দাও আমার চরণে। আসলে তুই একটা ছলনাময়, আসলে তুই একটা ছলনাময়। আমার সঙ্গে ছলনা করে আমার হস্তে পুজো নিতে চাস? তাহলে সঞ্চারের বাণী আর সন্দ্রে কানি মামো বাণী তোরে না বুঝিব আমি রে কি হবে ওয়ারে হায় হায় পুজো নেবার সাথ মিটিয়ে দিচ্ছে। আর সন্দ্রে কানি মামো বাণী তোরে না বুঝিব আমি রে কি হবে তাই নাকি? হায় ও বেটি কানি রে তোর পূজা মর পদ তালে কি হরে ওয়ারে হায় তোর পূজা আমার পদ তলে। এত বড় কথা চাঁদ, তাহলে সঞ্চার আমরা খেয়ে বানি যে করে আমায় হেলা একে একে করি সারা রে কি ও রে ওরে ও যে করে আমায় হেলা একে একে করি সারা রে কি ও রে ও একবার শুধু মা বলে কি আমার জন্য পুষ্প দাও চা বলি দাদা গো আগে করো মন সারো পূজা কি ও রে ও সে করে তোরে হেলা তারে একে একে করে তুই সর্বহারা। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এ যাও, তুই কি ভেবে তোর ভয়ে আমি মামা বলে তোর পুজো দেব? এ যাও, এই চাঁদ কোনোদিন তোর মতো কানির ভয় পায় না। তাই নাকি চাঁদ? চাঁদের মুখশ্রিত বাণী আমার কোনো ক্ষতি করবার আগে আমি তোকে কি করবো তা জানিস? কি করবে? আর মারিব হেতালের বাড়ি পাঠাইব জমপুরি রে কি হরে ওয়ারে হায় সহ্য কর করে সহ্য করে হেতালের কোথায় গেলি? কোথায় গেলি? দেখা দে। হেতালের বাড়িতে আজ আমি তোকে জমপুরি পাঠিয়ে দেবো। চাঁদ, তোর কাছে রয়েছে হেনতালে জ্যোষ্ঠী, তাই তোর এত সাহস চাঁদ? তাই আমি কি বলি জানো চাঁদ? কি বলতে চাও? আরে যে মারে আমায় বাড়ি ছুটে খানে কান কাটি রে কি ও রে ওরে ও হে চাঁদ, যে মারে আমায় বাড়ি ছুটে খানে কান কাটি রে কি ও রে
বলি দাদা গো আগে করো মনসার পূজা প্রিয় ওরে ওরে ও যে মানে তোরে লাঠি তার সুখের ঘরে কান্না কাটে। হে চাঁদ তুই আমার ক্ষতি করবি? সর্প নিয়ে দর্প করিস কানি, লজ্জা করে না তোর? সজ্জাদের মুখশ্রিত বাণী, এই চম্পকনগরে মোর যত প্রজা আছে এই হেমতালের লাঠি দেব আমি প্রতি হাতে হাতে। তোর মতো কানের সর্প দর্প চূর্ণ করবো আমি শুধুমাত্র প্রচণ্ড প্রহরে। এ কি করলে চন্দ্রধর? বহু আশা নিয়ে এসেছিলাম তোর কাছে পুষ্প নেব বলে, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আজকে দিনে তুমি আমায় অপমান করেছো। এই চন্দ্রধর, ছলে বলে কৌশলে যে বিভোগ নে কেন, তোর হস্তের পুষ্প নেই এই ধরার মুখে শুধু করবো আমি আমার নীলা পোষা। এত আশা তো আমার হস্তে পুষ্প নিয়ে তুই এই বিশ্ব মাঝে তোর লীলা প্রচার করবি? হে চাঁদ, এক গ্রাস মিথ্যে আশা বুকে বেঁধে পড়ে আছিস, কোনোদিন পাবি না। এই চাঁদের হস্তে পুজো কোনোদিনই পাবি না। আমি তোর পুজো কোনোদিন হতে দেব না। আমি তোর আজই আমি আমার সারা চম্পলের ঢোল সংরোধ করে জানিয়ে দেব, আমার চম্পলার কেউ যদি ভুল করে তোর পূজা করে তার হস্তে পায়ে শৃঙ্খলিত করে আমি তাকে অন্ধকার কারাগারে। তোর মনের আশা আমি করছি না, আমি পূর্ণ হতে দেবো না। চাপ, আজকে দিনে যে আমায় অপমান করে যাচ্ছ সেই অপমান তিলে তিলে গোড়ায় গন্ডায় তোর কাছে আমি আদায় করে নেব। মনে থাকে বেটি চ্যামুড়ি কানি, সে নাকি আমার কাছে প্রতিশোধ নেবে। কোনোদিন পাবি না। এই চাঁদ কোনোদিনই তোর পুজো হতে দেবে না। এই চাঁদকে তুই জানিস না, এই চাঁদকে তুই চিনিস না।